নতুন বাংলাদেশ করতে কিছু চ্যালেঞ্জ আছে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, জনগণের আস্থা ফেরাতে সংস্কার কাজ চলছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। দেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে বলেও জানান তিনি। বৃহস্পতিবার চীনে বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিয়ে ডক্টর ইউনূস রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে বুধবার চীনের হাইনানে পৌঁছান। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এটি হচ্ছে ডক্টর ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। সফরের দ্বিতীয় দিন বৃহস্পতিবারে প্রধান উপদেষ্টা বোয়া ফোরাম ফর এশিয়া সম্মেলনে যোগ দিয়ে উদ্বোধনী অধিবেশনে বক্তব্য দেন। প্রধান উপদেষ্টা বলেন, বিশ্ব দেখছে বাংলাদেশের মানুষ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে। জনগণের আস্থা ফেরাতে সংস্কার কার্যক্রম চলছে, যা বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন আসবে। কয়েকটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। বিচার বিভাগ, জনপ্রশাসন, নির্বাচনী ব্যবস্থায় সংস্কার প্রস্তাব দেওয়া হয়েছে। এগুলো বাস্তবায়ন হলে বাংলাদেশের মৌলিক পরিবর্তন হবে। রোহিঙ্গাদের নিজ দেশে সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়ার দেশগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। 7 বছরেরও বেশি সময় ধরে 12 লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা অর্থনৈতিক ও পরিবেশগত বিপর্যয়ের সম্মুখীন হয়েছি। জাতিসংঘের মহাসচিব সম্প্রতি সেখানে দেখে এসেছেন। রোহিঙ্গাদের সম্মানজনক প্রত্যাবাসনে এশিয়া নেতাদের এগিয়ে আসার আহ্বান জানাই। Asian leaders must come together to ensure their safe and dignified repatriation to their home country, Myanmar. জলবায়ু পরিবর্তনে বিরূপ প্রভাব রোধে বাংলাদেশ অনুদান ভিত্তিক অর্থায়ন চাই বলেও জানান অধ্যাপক ডক্টর ইউনূস। The crisis in Palestine is not just মোহন ইসলাম, 71, ঢাকা।